আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ, কোন জিনিস আমি আল্লাহ থেকে তোকে দূরে সরায় রাখলো? এত কিছু আমি করলাম, তোকে আমি সৃষ্টি না করলে তুই অস্তিত্বে আসতি না। তুই অস্তিত্বে আসার পরে কোরআনের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আমি আল্লাহর শক্তির বিরুদ্ধে অপশক্তি দাঁড় করাইলি। কথা বলেন, আজকে কি চলছে বলেন? আজকে বিষাক্ত প্রাণী, কথা বলেন, হিংস্র প্রাণী, বাঘ মারার জন্য সিংহ, বাঘ, ভল্লুক, সাপ, বিচ্ছু এগুলা মারার জন্য অস্ত্র বানায় নাই। কথা বলেন, কথা বলেন, অস্ত্র বানাইছে কাক মারার জন্য। মানুষ, সব মানুষ না, যারা আল্লাহর প্রিয় তাদের মারার জন্য অস্ত্র বানাইছে। মিয়া কি অপরাধ করছে? আপনার মসজিদে আকসার এলাকার লোক কি অপরাধ করছে বলেন তো? বলেন। ইরানে মুসলমানের সংখ্যা বেশি, ইরান কি অপরাধ করছে বলেন তো? কিন্তু আল্লাহ তাআলা দেখাইতেছেন আমরা এখনো আমাদের আসল চোখ খুলে নাই, আসল চোখ খুলে নাই। সারা বিশ্বের সব ডাটা নিয়েছে, কিন্তু তোদের ভাগ্য ভালো, ইহুদি খ্রিস্টান, তোদের ভাগ্য ভালো, তোদের বর্ডারটা ভারত উপমহাদেশের সাথে নয়, তোদের বর্ডারটা বাংলাদেশের সাথে নয়। সারা বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে ছোট্ট দেশ বলতেছেন, বাংলাদেশের মানুষের ইমানি পাওয়ার বেশি। আলহামদুলিল্লাহ পড়েন। সারা বিশ্বের মানচিত্রে বাংলাদেশ ফার্স্ট হয়েছে, বাংলাদেশে মসজিদের সংখ্যা বেশি। আলহামদুলিল্লাহ পড়েন। বাংলাদেশে মাদ্রাসার সংখ্যা বেশি। আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশে টুপিওয়ালা দাড়িওয়ালার সংখ্যা বেশি। আলহামদুলিল্লাহ বলেন। আরে আলহামদুলিল্লাহ বলতেছেন না কেন? তাহলে আমরা এই বাপদাদার গর্ব নিয়েই গর্ভবতী হব? আমাদের পূর্বপুরুষ সাহাবীরা 313, তাদের কাছে কোনো অস্ত্র ছিল না। কথা বলেন। আজকে আমরা ফেসবুক আর নেট দেখতেছি আর টেলিভিশনের পর্দার মধ্যে দেখতেছি, দেখি এবার লাগছে জাগা মতোই। ইরানও মোকাবেলা করছে, ঠেলার নাম বাবাজি না, আস্তে করে নিজে সারেন্ডার না করে মুসলিম দেশ যারা ঘাতক দালাল, বিশ্বব্যাপী বাটপার, মুসলমান নামের কলঙ্ক, তারা ইসরায়েলকে অপশক্তি যোগায়, ইসরায়েলের সাথে আতাত করে মুসলমানদেরকে যারা মারতেছে তারা ভালো? কথা বলেন, তারা ভালো হতে পারে? কখনো ভালো হতে পারে না।